আশা করি তোমরা সকলে ভালো আছো। টেন্সের ক্লাস করাচ্ছিলাম, তাতে আমি প্রেজেন্ট টেন্স পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম। পাস্ট টেন্সও কমপ্লিট হয়ে গেছিল, ফিউচার টেন্স বাকি ছিল। তো আজকে ফিউচার টেন্সের প্রথম টেন্স সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স আজকে করাবো। ওকে, প্রথমে ফরম্যাটগুলো দেখে নেব। ফিউচার টেন্স কাকে বলে, সিম্পল ফিউচার টেন্স কি, তার ফরম্যাট, এবং তারপর তার এক্সাম্পল দেখব। কিছু ক্লু ওয়ার্ড আছে যেগুলো দেখে আইডেন্টিফাই করা যায় যে ফিউচার টেন্স কখন হয় বা কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ফিউচার টেন্স করতে হবে, সেগুলো দেখবো। এবং তারপর প্র্যাকটিস করবো। প্র্যাকটিসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো 5টা কোশ্চেনে। আর তারপর সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে ভার্বটা শুধু দেওয়া থাকবে এবং সেই পুরো সেন্টেন্সটাকে সিম্পল ফিউচারে রূপান্তরিত করতে হবে। একদম ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া থাকবে, সেটাকে সঠিকভাবে ইউজ করে সিম্পল ফিউচার টেন্স করতে হবে। তো এই ধরনের প্র্যাকটিস তো করবো। তো কমপ্লিট ফিউচার টেন্স শিখবো। তো চলো স্টার্ট করি। প্রথমে জানতে হবে যে ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স কি। ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স হলো যা কিছু ভবিষ্যতে ঘটবে, অর্থাৎ অতীতে ঘটেনি, এখন ঘটছেও না, ভবিষ্যতে ঘটবে। যা কিছু ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যতে আমরা ঘুরতে যাব, ভবিষ্যতে আমরা সরকারি চাকরি পাবো, ভবিষ্যতে যা কিছু হবে, এখনো হয়নি বা হচ্ছে না, ভবিষ্যতে হবে, সেটাকেই আমরা বলি কি ফিউচার টেন্স। সেটাই লিখেছি দেখো, অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার। একটা কাজ যেটা ঘটবে, যেটা এখনো হয়নি, যেটা ভবিষ্যতে ঘটবে, সেটাই হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, এর ফরম্যাট কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর ফরম্যাট হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা বসে যাবে, তারপর হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল এবং উইল। শ্যাল কখন হয়, ফার্স্ট পার্সন, আই উই। আই এবং উই এর ক্ষেত্রে কি হয়, শ্যাল বসবে। আর বাকি যা কিছু থাকুক না কেন তার ক্ষেত্রে কিন্তু শুধু উইলই বসবে। ওকে, এখানে সিঙ্গুলার বা প্লুরালের কোনো বিষয় নেই। সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, দুটো ক্ষেত্রেই যদি ফার্স্ট পার্সন হয়ে থাকে তাহলে শ্যাল বসবে, আর বাকি যাই থাকুক, যা কিছু থাকুক, সেক্ষেত্রে উইলই বসবে। তাহলে সাবজেক্ট বসে গেল, তারপর হেল্পিং ভার্ব শ্যাল অথবা উইল বসবে, তারপর বসবে কি মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, এবং তারপর অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বসবে, তারপর হেল্পিং ভার্ব বসবে, তারপর যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নট বসাতে হবে, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপর অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আগে হেল্পিং ভার্বটাকে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই কোশ্চেন মার্ক বসাতে হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, প্রথমে হেল্পিং ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর নট বসবে। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ বলে আগে হেল্পিং ভার্ব, আর নেগেটিভ বলে সাবজেক্টের পরে নট, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, এবং ইন্টারোগেটিভ আছে যেহেতু তাই কোশ্চেন মার্ক বসবে। তো এই হলো ফরম্যাট ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের। এই হচ্ছে ফরম্যাট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই ফরম্যাট অনুযায়ী হবে সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই ফরম্যাট অনুযায়ী সেন্টেন্স হবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই ফরম্যাট অনুযায়ী সেন্টেন্স হবে। আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ থাকে তাহলে এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাট অনুযায়ী সেন্টেন্স করতে হবে। তো এই ছিল সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সের ফরম্যাট। ফরম্যাট যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা এবার এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখলে এক্সাম্পলে এই ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, প্র্যাকটিসেও দেওয়া থাকবে। এক্সাম্পল প্র্যাকটিস করলে ফরম্যাট অনুযায়ী যখন দেখে দেখে ফরম্যাট অনুযায়ী করব তখন এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এক্সাম্পল আর ক্লু ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো দেখে আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, সেই ক্লু ওয়ার্ড আর এক্সাম্পল চলো দেখে নিই। তো চলো তাহলে এবার এক্সাম্পলগুলো একটু দেখে নিই। প্রথমে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে কি বলা আছে, ইউ উইল কমপ্লিট ইউর প্রজেক্ট। ইউ উইল কমপ্লিট ইউর প্রজেক্ট, তুমি তোমার প্রজেক্ট কমপ্লিট করবে, তুমি তোমার প্রজেক্ট কমপ্লিট করবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফরম্যাট কি ছিল, সাবজেক্ট, তার সঙ্গে হেল্পিং ভার্ব, তার সঙ্গে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে অবজেক্ট। দেখো প্রথমে সাবজেক্ট বসে গেছে, সাবজেক্ট, তারপর আমি কি বলেছিলাম, ফার্স্ট পার্সন আই উইল, আই এবং উই, আই এবং উই এর সাথে একমাত্র শ্যাল বসে,
এখানে আই বা উই নেই, ফার্স্ট পার্সন নেই, সেকেন্ড পার্সন আছে ইউ, তার সঙ্গে কি বসেছে, উইল বসেছে। তাহলে এখানে হেল্পিং ভার্ব বসে গেল উইল। এরপর কি আছে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে গেছে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে গেছে, এবং সবার শেষে কি বসবে, অবজেক্ট বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে, সবার শেষে অবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট, তার সঙ্গে হেল্পিং ভার্ব, তার সঙ্গে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে অবজেক্ট, হেল্পিং ভার্ব উইল। তাহলে ইউ উইল কমপ্লিট ইউর প্রজেক্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। নেগেটিভ সেন্টেন্সে দেখো কি করেছে, প্রথমে সাবজেক্ট বসে যাবে ফরম্যাট অনুযায়ী, তারপর যে হেল্পিং ভার্বটা বসবে ইউ সেকেন্ড পার্সন উইল বসবে, এবং হেল্পিং ভার্ব উইল হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু ইউ সেকেন্ড পার্সন তাই তার সাথে উইল হেল্পিং ভার্ব বসবে। এবং ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের নেগেটিভের ক্ষেত্রে উইল বা হেল্পিং ভার্বের পরে আমাদের নট আনতে হবে, তো আমরা এখানে নট এনেছি। এবং নটের পরে কি বসবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসার কথা ছিল, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে গেছে, এবং তারপর কি বসবে, অবজেক্ট বসে যাবে। বোঝা গেল? ফিউচার ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, সাবজেক্ট বসেছে, সাবজেক্ট সেকেন্ড পার্সন, তাহলে হেল্পিং ভার্ব কি বসবে, উইল বসবে। তারপর নেগেটিভ সেন্টেন্স নট বসাতে হবে, তারপর নটের পর কি বসাতে হবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, এবং সবার শেষে কি বসবে, অবজেক্ট বসবে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করতে হবে, প্রথমে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। হেল্পিং ভার্ব কি করে আনবো, দেখতে হবে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে ইউ, ইউ সাবজেক্ট, তাহলে ইউর সাথে আমরা কি বসাবো, আই বা উই এর সাথে শ্যাল বসে, ইউ সেকেন্ড পার্সন, তার সাথে কি বসবে, উইল বসবে, তাহলে উইল হেল্পিং ভার্ব হিসাবে আমরা প্রথমে নিয়ে এলাম। তারপর সাবজেক্ট ইউ বসলো, তারপর কি হবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে, তারপর কি হবে, অবজেক্ট বসে যাবে, অবজেক্ট। এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমাদেরকে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। ওকে, নেক্সট কি, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে হেল্পিং ভার্ব বসাতে হবে, ইউ সাবজেক্ট আছে, সাবজেক্ট ইউ থাকলে তার সাথে উইল হেল্পিং ভার্ব বসবে। তারপরে যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ তাই আমাদেরকে এখানে নট বসাতে হবে, নট। তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম যেমন ছিল তেমনই বসবে, তারপর অবজেক্ট বসে যাবে, অবজেক্টের পরে যেহেতু ইন্টারোগেটিভও আছে তাই এখানে কি বসবে, কোশ্চেন মার্ক বসে যাবে। উইল ইউ নট কমপ্লিট ইউর প্রজেক্ট, তুমি কি তোমার প্রজেক্ট কমপ্লিট করবে না, ইউ উইল নট কমপ্লিট ইউর প্রজেক্ট, তুমি তোমার প্রজেক্ট কমপ্লিট করবে না। উইল ইউ কমপ্লিট ইউর প্রজেক্ট, তুমি কি তোমার প্রজেক্ট কমপ্লিট করবে, উইল ইউ নট কমপ্লিট ইউর প্রজেক্ট, তুমি কি তোমার প্রজেক্ট কমপ্লিট করবে না। তো এই হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, তার সঙ্গে হেল্পিং ভার্ব বসবে, হেল্পিং ভার্বের ক্ষেত্রে কি হবে, যদি আই বা উইল ফার্স্ট পার্সন থাকে, আই বা উই, তার সঙ্গে শ্যাল বসবে, বাকি যাই থাকুক উইল বসবে, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট বসবে, তার সঙ্গে সেই অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এবং যেহেতু ইন্টারোগেটিভ তাই সেখানে কি হবে, কোশ্চেন মার্ক বসাতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভও একই রকম, প্রথমে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর যেহেতু নেগেটিভ আছে তাই সাবজেক্টের পরে নট বসাতে হবে, বাকি তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট, এবং ইন্টারোগেটিভও আছে নেগেটিভের সাথে তাই কোশ্চেন মার্কও বসাতে হবে। ক্লিয়ার? এক্সাম্পল, ক্লু ওয়ার্ড কি কি হয় দেখো। ক্লু ওয়ার্ড, যদি সেন্টেন্সে টুমোরো থাকে, যদি সেন্টেন্সে দ্য নেক্সট ডে থাকে, যদি সেন্টেন্সে লেটার থাকে, তাহলে সেন্টেন্সে এই শব্দগুলো থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ওকে, লেটার আর ল্যাটার, লেটার আর ল্যাটারের মধ্যে পার্থক্য কি, কখন লেটার হয় কখন ল্যাটার হয়, দুটোর মানে কি, দুটো কখন সেন্টেন্সে ইউজ হয়, সেই সম্পর্কে আমি ডিটেলসে ক্লাস করিয়েছি, ডিটেলসে বুঝিয়েছি, প্র্যাকটিস সহ বুঝিয়েছি। ক্লাসটি দেখে না থাকলে সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। ক্লাসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ক্লাসের আই বাটনেও দেওয়া থাকবে, এবং ক্লাসটি শেষ হলে এন্ড স্ক্রিনেও এই ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও, তোমাদের জন্য অনেক উপকার হবে। তো এই ছিল সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল ক্লু ওয়ার্ডস। তাহলে কি
তার ফরম্যাট কি, সিম্পল ফিউচার টেন্স কি, তার ফরম্যাট কি, তার এক্সাম্পল এবং ক্লু ওয়ার্ডস আমরা শিখলাম। এবার আমরা কি করব, প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আরো বেশি ক্লিয়ার হবে। তো চলো প্র্যাকটিস করে নিই। তো চলো তাহলে প্র্যাকটিসটা করে নিই। প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফার্স্ট সেন্টেন্সে রয়েছে আই ব্ল্যাঙ্ক মাই গ্র্যান্ডমাদার টুমোরো। আই ব্ল্যাঙ্ক মাই গ্র্যান্ডমাদার টুমোরো। ব্র্যাকেটে কি রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া রয়েছে, ভার্বটা দেওয়া রয়েছে যে ভিজিট, ভিজিট বসাতে হবে, কারেক্ট অর্ডারে ভিজিট বসাতে হবে। তাহলে এখানে কি করতে হবে, আই, আই এর সাথে কি হবে, হেল্পিং ভার্ব বসাতে হবে, আই সাবজেক্ট তার সাথে হেল্পিং ভার্ব বসাতে হবে, আই ফার্স্ট পারসন তার সাথে হেল্পিং ভার্ব কি হবে, হেল্পিং ভার্ব হবে শ্যাল, আই শ্যাল। তারপর কি হবে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি দেওয়া আছে ভিজিট, এর ফার্স্ট ফর্মই বসে যাবে ভিজিট, ভিজিট। আই শ্যাল ভিজিট মাই গ্র্যান্ডমাদার টুমোরো। দেখো টুমোরো আছে, টুমোরো আছে, এটা ক্লু ওয়ার্ডে ছিল। তাহলে আই শ্যাল ভিজিট মাই গ্র্যান্ডমাদার টুমোরো, আমি আমার গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে যাব আগামীকাল। ওকে, নেক্সট কি আছে দেখো, শি ব্ল্যাঙ্ক এ নিউ জব নেক্সট উইক। শি ব্ল্যাঙ্ক এ নিউ জব নেক্সট উইক। শি এখানে সাবজেক্ট রয়েছে, শি ফার্স্ট পার্সন তো নয়, তাহলে থার্ড পার্সন, ফার্স্ট পার্সন নয়, তাহলে তার সাথে তো শ্যাল ইউজ হবে না, কি ইউজ হবে, ইউজ হবে উইল, উইল ইউজ হবে, শি উইল। হেল্পিং ভার্ব এখানে বসে যাবে উইল। তারপর কি বসাতে হবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব এখানে দেওয়া আছে স্টার্ট, তাহলে আমরা স্টার্টের ফার্স্ট ফর্ম স্টার্ট বসিয়ে দেব, স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট। শি উইল স্টার্ট এ নিউ জব নেক্সট উইক, সে পরের সপ্তাহে নতুন একটা জব শুরু করবে। ওকে, তারপর কি আছে দেখো, দে ব্ল্যাঙ্ক টু দ্য বিচ দিস উইকেন্ড, সে এই সপ্তাহের শেষে বিচে কি করবে, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে গো। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট করতে হবে, দে সাবজেক্ট তার সাথে কি বসবো, কি বসাবো, শ্যাল তো বসাবো না, ফার্স্ট পার্সন নয়, তাহলে এখানে কি বসাবো উইল, দে উইল, দে উইল। ভার্ব কি আছে গো, তার সাথে কি বসবে, গো কিভাবে বসবে, গো ফার্স্ট ফর্মেই বসবে, হেল্পিং ভার্ব তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম গো ভার্ব, তাহলে ফার্স্ট ফর্ম গোই বসে যাবে। দে উইল গো টু দ্য বিচ দিস উইকেন্ড, তারা বিচে যাবে এই সপ্তাহের শেষে। ওকে, দে উইল গো টু দ্য বিচ দিস উইকেন্ড। তারপর কি আছে, হি ব্ল্যাঙ্ক ইউ লেটার, ব্র্যাকেটে আছে কল, কল ভার্ব, তাহলে হি এটা ফার্স্ট পার্সন নয়, থার্ড পার্সন, এর সাথে কি বসবে, শ্যাল নয় উইল বসবে, তাহলে আমি এখানে কি বসালাম উইল, তাহলে সাবজেক্ট তার সঙ্গে হেল্পিং ভার্ব বসলো। এরপর কি হবে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে কল, এই কলের ফার্স্ট ফর্ম কল, তাহলে হি উইল কল, হি উইল কল। তারপর কি বসবে, অবজেক্ট ইউ লেটার। ওকে, হি উইল কল ইউ লেটার, হি উইল কল ইউ লেটার। ওকে, সে তোমাকে পরে ফোন করবে। উই ব্ল্যাঙ্ক এ মুভি টু নাইট, উই ব্ল্যাঙ্ক এ মুভি টু নাইট, উই কি আছে সাবজেক্ট, আচ্ছা উই কিন্তু ফার্স্ট ফর্ম, আই আর উই ফার্স্ট ফর্ম, তাহলে এখানে উই সাবজেক্ট ফার্স্ট ফর্মে দেওয়া আছে, ফার্স্ট ফর্ম আছে যখন তখন এখানে উইল নয়, এখানে শ্যাল বসবে, এস এইচ এ ডবল এল শ্যাল। তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ভার্ব আছে কি ওয়াচ, এই ওয়াচের ফার্স্ট ফর্ম ওয়াচই হবে, তাহলে উই শ্যাল ওয়াচ, উই শ্যাল ওয়াচ এই মুভি টু নাইট, আমরা আজ রাতে একটা মুভি দেখবো, আমরা আজ রাতে একটা মুভি দেখবো, উই শ্যাল ওয়াচ আ মুভি টু নাইট। ওকে, তাহলে ক্লিয়ার হলো, এই হচ্ছে আনসারসগুলো দেখে নাও। ওকে, নেক্সট কি হবে, নেক্সট দেখো কি আছে, নেক্সট বলছে যে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোকে সঠিকভাবে এখানে ইউজ করতে হবে, সিম্পল ফিউচার করতে হবে, এবং যেখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার আছে নেগেটিভ করতে বলছে তো নেগেটিভ করতে হবে, যেমন যেমন ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো চলো শুরু করি, এটাকে কি বলেছে, অ্যাফার্মেটিভ করতে বলেছে।
অ্যাফার্মেটিভ করতে গেলে কি করতে হবে, যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসিয়ে দেবো দ্য ট্রেন। তারপর কি বসাতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফিউচারে করতে হলে কি করতে হবে, আমাদেরকে হেল্পিং ভার্ব বসাতে হবে। যেহেতু এটা ফার্স্ট পারসন নয়, তাই এখানে আমাদেরকে হেল্পিং ভার্ব কি বসাতে হবে, উইল বসাতে হবে। তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। মেইন ভার্ব কি দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে অ্যারাইভ, এর ফার্স্ট ফর্ম অ্যারাইভই হবে, অ্যারাইভ। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 6 PM। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 6 PM। ওকে, তাহলে এই হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স সিম্পল ফিউচারে। চলো এবার নেগেটিভ করি। নেগেটিভে কি করতে হবে, নেগেটিভ করতে গেলে আমাদের সাবজেক্ট বসাতে হবে, মেইন সাবজেক্ট ফরম্যাট অনুযায়ী সাবজেক্ট আগে বসাতে হবে। তারপর আমাদের বসাতে হবে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব এখানে কি হবে, ফার্স্ট পারসন আছে তার সঙ্গে হেল্পিং ভার্ব বসে যাবে শ্যালের পর আমাদের মানে হেল্পিং ভার্বের পর আমাদেরকে কি বসাতে হবে, নট বসাতে হবে। নটের পর আমাদেরকে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। ভার্ব কি দেওয়া আছে হেল্প, তার ফার্স্ট ফর্ম হয়ে যাবে হেল্প। আই শ্যাল নট হেল্প ইউ তারপর যা আছে তাই বসে যাবে উইথ ইয়োর হোমওয়ার্ক। ওকে, আই শ্যাল নট হেল্প ইউ উইথ ইয়োর হোমওয়ার্ক। ওকে, দেখো আনসার্স গুলো দেখে নাও, এই হচ্ছে আনসার্স। পরে আরো কিছু কোশ্চেন্স আছে, সেগুলো সলভ করে দেখি। এখানে কি বলেছে, এখানে বলেছে ইন্টারোগেটিভ করতে। এই যে ইন্টারোগেটিভ করতে বলেছে, তাই ইন্টারোগেটিভ করি। এখানে ইন্টারোগেটিভ করতে গেলে এখন কি করতে হবে, আগে আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট আছে এখানে ইটের সাথে আমরা হেল্পিং ভার্ব কি ইউজ করব, ইট ফার্স্ট পারসন নয়, থার্ড পারসন, তার সাথে আমরা হেল্পিং ভার্ব ইউজ করব উইল। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আগে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়, অর্থাৎ এখানে আগে আমরা একটা উইল নিয়ে আসবো, উইল। তারপর বসে যাবে সাবজেক্ট হচ্ছে গিয়ে কি, সাবজেক্ট হচ্ছে ইট, উইল ইট। তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, মেইন ভার্ব আছে রেইন, তার ফার্স্ট ফর্ম রেইনই হবে, উইল ইট রেইন টুমোরো। তারপর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে কোশ্চেন মার্ক বসাতে হবে, উইল ইট রেইন টুমোরো, আজ আগামীকাল কি বৃষ্টি হবে, উইল ইট রেইন টুমোরো। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট আবার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে এখানে সাবজেক্ট বসে যাবে ইউ, সাবজেক্ট বসে যাবে ইউ। তার সঙ্গে যেহেতু ইউ ফার্স্ট পারসন নয় সেকেন্ড পারসন, তার সঙ্গে হেল্পিং ভার্ব বসে যাবে উইল। তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব দেওয়া আছে ফিলের ফার্স্ট ফর্ম হয়ে যাবে ফিল। ইউ উইল ফিল বেটার সুন, ওকে, ইউ উইল ফিল বেটার সুন, তুমি তাড়াতাড়ি বেটার ফিল করবে। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট আমাদেরকে বলে দিয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, আগে আমাদেরকে একটা হেল্পিং ভার্ব আনতে হবে। হেল্পিং ভার্ব এখানে কি বসবে, উই ফার্স্ট পারসনের সঙ্গে হেল্পিং ভার্ব বসবে শ্যাল। ওকে, তারপর আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট উই। তারপর নেগেটিভ বলেছে নট বসাতে হবে। তারপর কি বসাতে হবে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, মেইন ভার্ব এখানে আছে সেলিব্রেট, তো সেলিব্রেটের ফার্স্ট ফর্ম সেলিব্রেটই বসবে, শ্যাল উই নট সেলিব্রেট। তারপর যা আছে তাই বসে যাবে, হার বার্থডে নেক্সট মান্থ, শ্যাল উই নট সেলিব্রেট হার বার্থডে নেক্সট মান্থ, আমরা কি পরের মাসে তার জন্মদিন উদযাপন করব না। ওকে, তো বোঝা গেল, এই হচ্ছে আনসার্সগুলি দেখে নাও। তো আশা করি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স ক্লিয়ার হলো। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি আনসার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো কোশ্চেন থাকলে, ডাউট থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।